হোসেনপুর কেন্দ্রীয় পর্যায়ে মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে বার্ষিকী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসিয়েছেন আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে এই কনকনে শীতকে অপেক্ষা করে আজকের মাহফিলে আমাদেরকে আল্লাহ শরীক করেছেন। এই জন্য আমরা প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হলো স্বামী স্ত্রী দাম্পত্য জীবন নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে আমাকে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফের সূরা রোমের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আপনারা কিছু সময় কি দিবেন আমাকে? কিছু সময় দিবেন? অবস্থা বুঝলাম না। আসার পরে আমাদের টাঙ্গাইলের সিস্টেম হইল, প্রধান বক্তারা আসলে কিছু লোক ঢুকে আয়া, এই নয় এসে দেখলাম এটি ভিন্ন। এখন তারা কি আমার রাগ করলো কিনা দুঃখের ব্যাপার। তো উচিত ছিল বসার, কিন্তু আসার পরে আস্তে আস্তে চলে যাওয়াটা এটা মেহমানের সম্মান হয় না। যেরকম ঠিক না, অনেকেরই জরুরত থাকতে পারে। 1 নম্বর থাকে, ঠিক না, 2 নম্বর থাকে, আবার 3 নম্বরও তো আছে। যেরকম ঠিক না, 3 নম্বরও আছে, এটা কইলাম না। যাই হোক, এরা যেই কারণে গেছেন মেহরবানি করে কাজ সাইরে আশা করি আইসা করবেন ইনশাআল্লাহ, ঠিক না। আর যদি না আসেন তাহলে আমরা ঠকদাম না। ঠকা বুঝেন তো? ঠকদাম না, ঠকলে যারা গেছেন তারাই ঠকবেন। আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করতে চাই, যেই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। যার ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখের নাই, টাকা থাকলেও তার অন্তরে সুখ নাই। যেরকম ঠিক না, ঠিক না, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু দেখা যায় ঘরে যেহেতু সুখ নাই, এরপরে খালি দোয়া চাই, হুজুর দোয়া করেন, শান্তি নাই। তার কারণ হইল ঘর দাম্পত্য জীবন সুখ নাই। এরকম ঠিক না। যেমন দেখা যায় সুখ নাই কেমনে, স্ত্রী তার স্বামীর কথা মানে না, আবার স্বামী দেখা যায় স্ত্রীরও সুদৃষ্টিতে দেখে না, কুদৃষ্টিতে দেখে, যার কারণে অশান্তির আগুন গড়ে জ্বলে। এরকম ঠিক না। এই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি ইনশাআল্লাহ এটি উপলব্ধি করতে পারেন, আশা করি আল্লাহর রাসূল বলেন তোমার ঘরে শান্তির ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, এই তেলাওয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমতই বলেন কোরআন শরীফে, আল্লাহ উল্লেখ করে বলেন আমি পৃথিবীতে সব মাখলুককে জোড়া জোড়া বানাইছি। কি বানাইছেন? জোড়া বুঝেন তো? হ্যাঁ না কইবেন, জোড়া বুঝেন তো? জোড়া জোড়া বানাইছি। একটা প্রাণীও জোড়া ছাড়া নাই, সব প্রাণী কি জোড়া। এর মধ্যে যেমন আসমান হলো নর আর জমিন নারী, আসমান পুরুষ, জমিন হইল মহিলা। আর জমিনের ভিতরে যা দেখেন গাছ গাছালি তরুলতা যা আছে সব আসমান আর জমিনের সন্তান। এমনি ভাবে যেদিকেই তাকান জোড়া ছাড়া, দুইটা বস্তু ছাড়া পৃথিবী চলবে না, চলমান থাকবে না, অচল হয়ে যাবে। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো এমন কি একটা গাড়িও 2 চাক্কা ছাড়া চলে না। চলে গো নিম্ন তো, আমার কথা বুঝেন তো? বুঝেন? হ্যাঁ না বললেন। একটা গাড়িরও
দুই চাক্কার কমে কোনো গাড়ি নাই। লক্ষ্য করে দেখেন, এই দুই চাক্কা আবার এক সাইডে না, এক সেক্টরে না, আলাদা আলাদা। আলাদা না, দুই চাক্কা এক সেক্টরে না, এক সাইডে না, আলাদা। এখন যদি কোনো মানুষ বলে আমার ঠেলা গাড়ির আমি চালাবো আমার অধীনে, যেহেতু আমার ইচ্ছা দুই চাক্কা এক সাইডে দিয়ে চালাবো, যেহেতু আমি মালিক। যেমন ভাবে চলমান গাড়ি অচল করার জন্য ষড়যন্ত্র, ঠিক তেমনি ভাবে যে মানুষগুলি বলে স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং মহিলা এক সেক্টরে কাজ করবে, পর্দার প্রয়োজন নাই। যেমন চলমান গাড়িকে অচল বানাইতে চায়, ঠিক তেমনি ভাবে নারী পুরুষ অবাধ্য। নারী পুরুষ এক সেক্টরে করার কারণে দেখা যায় এই সমাজ আগুন জ্বলাইতে চায়, সুন্দর ব্যবস্থা করতে চায় না। যেরকম ঠিক না, ঠিক না? আরো জোরে বলেন। তাহলে দেখা যায় গাড়ি দুই সেক্টরে দুইটা চাক্কা লাগে। এক সেক্টরে থাকলে গাড়ি যেমন অচল হয়, মহিলার কর্মস্থল হবে, পুরুষের কর্মস্থল হবে, কিন্তু এটা আলাদা, একসাথে না। যেরকম ঠিক না, ঠিক না? লক্ষ্য করে দেখেন, এমন অবস্থায় চাক্কার ভিতরেও দুইটা বস্তু, একটা টিউবের একটা টায়ার আছে কিনা? এখন একটা টিউব আর একটা টায়ার। টায়ার থাকে বাহিরে, টিউব থাকে ভিতরে। যেমন টিউব মহিলা আর টায়ার পুরুষ। টায়ার বলে আমি আছি বাহিরে, যত লোহার গুতা এবং ফিস রাস্তায় যত গসা খাওয়ার প্রয়োজন আমি গসা কামো, তুমি ভিতরে তাহো। এখন কোনো বুদ্ধিজীবী যদি বলেন, এবং কিছু নারীত্ববাদ আছে দেশে, কোন নাস্তিক, তারা যদি বলে না টায়ার যুদ্ধ বাহিরে থাকে না, কোন থেকে টিউব বাহিরে দেন, তাহলে চলবো নেই না অচল হইব? জোরে এখন না, অচল হয়ে যাবে। কিন্তু এরপরেও টায়ারের সাথে টিউবের প্রয়োজন আছে। টায়ার বলে তুমি ভিতরে থাকো আর আমি বাহিরে থাকি, আমার যত গোতা খাবার গোতা খামো, লর গোতা আর যা আছে পিস রাস্তার ডলা সব আমি খাবো, কিন্তু তুমি ভিতরে থেকে আমাকে সাপোর্ট করবা। এরকম ঠিক না, ঠিক না? টিউবা বলেন ঠিক আছে, আমিও তোমাকে ঠেলা ধরে রাখুন, ধাক্কা দিয়ে ধরে রাখবো, আর তোমারে আমি সহযোগিতা করাম। আল্লাহ রাসূল বলেন এই দুই বস্তু ছাড়া যেমন টায়ার টিউব চলে না, ঠিক তেমনি ভাবে মহিলা এবং পুরুষ ছাড়া পৃথিবী চলবে না। কিন্তু তাই বলে উল্টা পাল্টা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরকম ঠিক না, ঠিক না? এই জন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবী যা আমি আল্লাহ বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়ে দিয়েছি। লক্ষ্য করে দেখো, সব জোড়া জোড়া, কিন্তু মানুষটা আমি আল্লাহ বানিয়েছি একটু ভিন্ন আকারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়ে দিয়েছি। ও মানুষ, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়ে দিয়েছি। প্রথম লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কায়দা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وجعل زوجها
وبث منهما رجالا كثيرا ونساء الله أكبر বলেন আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটা প্রাণ থেকে একটা মানুষ থেকে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা একটা প্রাণ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লক্ষ্য করে দেখেন এমন অবস্থায় অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى আল্লাহ আকবার কন্যা ঘুমাইতেছে খানা মানুষ যদি তিলাওয়াত শুনেন আল্লাহু আকবার আবেগ দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহ এটা তোমার কালাম গো আল্লাহ সবার জবান দিয়ে বের হলে একরকম হয় না আল্লাহ তোমার কালামে তো মধুময় এত সুন্দর এত ভালো আল্লাহ কোন বান্দা যদি আল্লাহু আকবার আবেগ দিয়ে বলে আল্লাহু আকবার কি বলে আল্লাহু আকবার বলে আল্লাহ মুসলমান বান্দারে তুমি আল্লাহু আকবার বলেছো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কি আরো জোরে বলেন আল্লাহ সবচেয়ে বড় বাংলা যখন তোর জবান দিয়ে কথাটা বের হয় আল্লাহু আকবার তোর আমল নামায় কোরবানি তোর আমল নামায় রে একটা উট কুরবানি করা সব তোর আমল নামায় দেওয়া হয় কিন্তু আমরা বলতে পারি না লক্ষ্য করে দেখেন এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণ থেকে তোদেরকে সৃষ্টি করেছি তাই শেষ না ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা লক্ষ্য করে দেখেন পুরুষ থেকে পুরুষটা হইল গাছ যেরকম ঠিক না পুরুষ হলো গাছ আর নারী হইল শাখা পোশাকা নারী হইল শাখা পোশাকা আর পুরুষ হইল গাছ লক্ষ্য করে দেখেন গাছ কেমনে এখন যদি মন বলে যারা গাছ যদি না থাকে শাখা পোশাকার তাহার কোনো ব্যবস্থা আসেনি এখন আছে হ্যাঁ এখন বাঁশের সাথে লাগাতে রে কিতাব হইন আপনারা বাঁশের সাথে লাগাতে রে কিতাব হইন আপনারা কোনছা বা সিংলা কোনো জায়গায় বলে জাডা এবং কোনছা যদি বলে ও বাস আমার আর তোমার লগে থাকতাম চাই না আমি এখন একা একা থাকতে চাই আর ডাল যদি বলে আমরাও আর সাথে থাকতে চাই না তাহলে মনে করেন এই কথাটা কি সঠিক না বেটি যেরকম বেটি কেনা এখন গাছ ঠিক থাকবে যদি কনসা এবং জাডা খুন যদি বলে থাকতাম না আর সে যদি বাঁশ থেকে আলাদা হয়ে যায় তাহলে তার দেহে আর তার শরীরে সবুজ পাতা থাকবে না যেরকম ঠিক না রদ্রে একবারে শেষ তবে এই জাডার কঞ্চা কিসের উপযোগী হইব সোলার আগুনের উপযোগী ঠিক না যদি বলে গেল বাস আর তোমার সাথে থাকতে চাই না আমাদেরকে স্বাধীনতা দাও এখন বাসে বলো তো ঠিক আছে যাও আমার সাইডে তো সাইডে গেলে গা কঞ্চার মধ্যে আর সবুজ পাতা থাকবে না জয়রে যাইয়া শুকনা হইয়া এই কঞ্চা সোলার উপযোগী হইব যখন ঠিক না যেহেতু নারী বাজরা আছে বলে স্বামীর কথা মানব না আর বাঙ্গা করে তাঙ্গ না স্বাধীনতার প্রয়োজন আমরা স্বাধীন চাই পর্দার কোনো প্রয়োজন নাই যারা বলে যদি এই গাছ দামের স্বামী থেকে ভিন্ন হয়ে যাও তাহলে তুমি কিন্তু কিয়ামতের দিন কঞ্চার মতো কঞ্চা যেমন আগুনে যায় তোমাকেও জাহান্নামের আগুনে যেতে হবে
এরকম ঠিক না ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ মহিলা হোক আর পুরুষ হোক যদি আল্লাহর বিধানকে মানে ঈমান যদি থাকে তার ঈমানের সাথে আল্লাহকে স্মরণ করে আমল করতে শুরু করে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে হাও মহিলার হাও পুরুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সুন্দর জীবন দান করব। সুবহানাল্লাহ কইতেন না? রাগ করছেন নাকি? তা কষ্ট হইতেছে আপনাদের? ভাষা বুঝতেছেন? আল্লাহু আকবার। এই জন্য আসুন এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা আসল লক্ষ্য করে দেখেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, নফসি ওয়াহিদা। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় রসুল করেন। কি করেন? রসুল বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন পৃথিবীর এমন কোনো জাগার মাটি নাই যেই মাটি আদমের দেহে লাগছে না। আরো জোরে হন না? আদমের দেহে লাগছে না এমন কোন জাগার মাটি নাই। এই জন্য মাটির কালার যত রকম মানুষের কালার তত রকম হয়। লক্ষ্য করে দেখেন কিতাবের মধ্যে এসেছে এই যে জাগার মাটি এটা ভারতের মাটি, দেখছেন তো? মাটিটা এটা ভারতের মাটি। কারণটা হইল ভারতের মানুষ খালি খাইতে চায় যতক্ষণ পর্যন্ত ট্রাইট না হইলে উঠতো না। এমন অবস্থা কোন ডাক্তারের কাছে রুগী গেছে, ডায়াবেটিস রুগী, তো ডাক্তার কইল আপনি রাত্রে 2টা রুটি খাবেন আর সকালে রুটি খাবেন 2টা। রুগী বলে রুটি যে খামো ওটি কি খাবার আগে না পরে? কথা বুঝেন না? রুটি যে খামো ওটি খাবার আগে না পরে 2টে? তাহলে কিতাবের মধ্যে আসছে ভারতের মাটি দিয়ে মানুষের ফ্যাট বানাইছে। ভারতের ফ্যাট অন্য দেশে খালি ছাগলের মতো খায়, একটু বড় বড় খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ্য করে দেখো আল্লাহর রাসূল বলেন এমন কোন মাটি নাই যেই মাটি আদমের দেহে লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন মাটি দিয়া, বানাইয়া জান্নাতে রাখলেন। কই রাখছেন? আরো জোরে বলেন জান্নাতে রেখেছেন। এমন অবস্থায় জান্নাতে শুয়ে শুয়ে চিন্তা করে ও প্রভু কি জানি আমার প্রয়োজন গাও। আল্লাহ দিলেন জান্নাতে থাকো, জান্নাতে থাকো, আর বয়স করো, কোনো চিন্তা নাই, নো চিন্তা ডুবতে। কিন্তু এরপরেও আদমকে চিন্তিত হয়, ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ কি জানেন কিনা কোন? আরো জোরে বলেন আল্লাহ জানে আদমরে তোর কি প্রয়োজন? আমি আল্লাহ জানি। এমন অবস্থায় আদমের বাঁকা হাত থেকে বুকের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লক্ষ্য করে দেখেন আদম শব্দের অর্থ হইল ভূপৃষ্ঠ, মাটি। হাওয়া শব্দের অর্থ হইল জীবিতা। কি অর্থটা? জীবিতা। তার অর্থ হইল জীব, মানে জিন্দা মানুষ থেকে বের হয়েছে। আদম আলাইহিস সালাম জিন্দা কিনা? এদিকে লক্ষ্য করেন, জিন্দা কিনা? তো আদম আলাইহিস সালামের বুকের হাত থেকে ফের থেকে আইছে না, আইছে কোন থেকে? বুকের বাঁকা হাত থেকে। এই জন্যই হাওয়া শব্দের অর্থ হইল জীবিতা, উনি জীবিত। এমন অবস্থায়
যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের বুকের হাত থেকে বাঁকা হাত দেখে হাওয়াকে বানাইলেন, লক্ষ্য করে দেখেন। এই জন্য প্রতিটি স্বামীর বোঝা উচিত মহিলা জন্মগতভাবে একটু বাঁকা, এরকম ঠিক না? জন্মগতভাবে একটু বাঁকা, যেহেতু হাড় বাঁকা, যদি সিধা করতে চাও কিন্তু এটারে বাঁধতে হইব। বাঁকা হাত সিধা করতে গেলে কি হয়? বাঁধতে হয়। আল্লাহর নবী বলেন, যদি তোমাকে একবার সোজা করতে চাও তাহলে তালাক দেওয়া লাগবো। জন্যই আল্লাহর নবী সর্বদা ধরতেন না, স্ত্রীদের সর্বদা ধরতে নাই। কেন? আসল মজ্জাগত, এটি আসলে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। এত যতই সোজা কয় কি শৈল বাঁকা কইবই, যেরকম ঠিক না? এক্সাম্পল করে দেখেন। আপনি জিগাইলেন বেগম গো, যেহেতু এখন বাটাজুর বাজার, শুক্রবার কি আছে না আছে, কি লাগবো খাও, তাহলে আপনিই বলবেন হয়তো বা মরিচ নাই, কাঁচা মরিচ লাগবো, হ্যাঁ, এরপরে ভেজ নাই, হ্যাঁ, রসুন লাগবো, এইগুলি আপনিই কইছেন। কইয়া হঠাৎ করে তাই ঠিক আছে এইগুলি আনবেন। এরপরে আপনারই মনে হইল যে লবণ তো আছে কিনা, জিগাইলেন না তো, জিগাইলই আপনি জিগাইলে ও জরিনার মা লবণ কি আসেনি। এখন উচিত হইল বে হা বা না, শেষ কেন কথাটা? উত্তর হইল হা বা না, লাগবে অথবা লাগবে না। এই জায়গায় বলবো আপনি কোন বাজারে আনছিলেন মনে আছে? যখন বিজ্ঞান উচিত ছিল বলার যে হ্যাঁ তো নাই লবণ আনেন বা লাগবে না, তা না বলি যে বাক হার কি কইব যে কবে আনছিলেন মনে আছে কোন বাজার। আল্লাহ রাসূল বলেন এমন কথাগুলি ধরবা না, কারণটা হইল মজ্জাগত ভাবেই তারা একটু বাঁকা, এইগুলি ধরলে অশান্তি। আল্লাহর রাসূল বলেন উম্মত রে, এইগুলি ধরবে না, ছেড়ে দিও। কেন? মজ্জাগত ভাবে তাদেরকে বানানো হয়েছে বাঁকা হাড় দিয়ে। লক্ষ্য করে দেখাও, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা পয়গম্বর, যখন ঠিক না, এমন অবস্থায় তিনি ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হইয়া দেখে একটা আছে সাদা সুন্দর, আরেকটা হইল মানে এই সামলার মধ্যে সামলা সুন্দর, এরকম ঠিক না? সামলার মধ্যে সুন্দর। তা হাওয়া আলাইহিস সালাম একবারে সাদা কিন্তু সুন্দর না, যেমন আমেরিকার তা দেখবেন একবারে সাদা, কিন্তু একটা বাদ যাওয়ার পর আর দেখতে মন চায় না। আর যেটা উজ্জ্বল সামলা এটি কিন্তু আসলে সুন্দর, যেরকম ঠিক না? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল সামলা করে সৃষ্টি করে আদমের পাশে রেখে দিলেন। আদম আলাইহিস সালাম কিন্তু পয়গম্বর, আমাদের আদি পিতা, আমাদের পিতা আব্বা, আর তৈলম্বর একজন পয়গম্বর, উনি তো গুনাহ করতে পারে না, এরকম ঠিক না? উনি কিন্তু গুনাহ করতে পারে না। এমনি যেহেতু উজ্জ্বল সামলা, এত সুন্দর উনি আমার পাশে, এমনিতে আদম আলাইহিস সালামের হাত কালি যায়, ঠিক না? হাত যায়, তাহলে যাওয়াটা এটা পুরুষের মজ্জাগত স্বভাব, যেরকম ঠিক না? এটা খার দেওয়া, আল্লাহর দেওয়া। মহিলার দিকে তাকানো, মহিলাকে দেখতে আকর্ষণ হওয়া আল্লাহর মজ্জাগত বান্দাকে স্বভাব দেওয়া। এই জন্য লক্ষ্য করে দেখেন কিছু জিনিস আছে এটি এমনিতে হয়, ফল লাগে না, নিয়ত লাগে না। এমনকি দেখেন আজকে যদি কেউ তেঁতুল খায়, তেঁতুল চিনেন তো, আমি যদি তেঁতুল মুখ দিয়া এমন শব্দ করি, আপনাদের মুখে নিয়ত লাগতো না, এমনি অসভ্য, যখন ঠিক না, নিয়ত লাগতো না যে নিয়ত কইরে রস না, এমনি রস আইব। কেউ তো রস আইয়া গেছে এমন হইতে পারে, কারণ ধরিল মজ্জা কত এটা আসে, এটা দোষ না। এখন যদি বলে না আমার সামনে তোমার স্ত্রী আইলে আমার চোখ খারাপ হয় না, আমার মন ভালো আছে, তাহলে দুইটা অর্থ।
আর যদি কেউ বলে হুজুর আপনি তেঁতুল খাইলেও আমার মুখের টক উঠে না, তাহলে হয়তো সে মৃত্যুক উড়ে হ্যাঁ গিলেলায়, যেরকম ঠিক না, টক মুড়ো উড়ে কিন্তু গিলে ফেলায়। আল্লাহ হয়তো সে ওষুধের ডাক্তার দেখানি লাগবো, আল্লাহ হয়তো উঠবে। আদম আলাইহিস সালাম তার মজ্জাগত স্বভাব পুরুষের আকর্ষণ মহিলার দিকে যাওয়া, এমনিতেই দেখা যায় আদম আলাইহিস সালাম হাত যায়, আল্লাহ বলে আদম হাত সামলাও, যায় না, এমনি হাত যায়। অনেক সময় দেখবেন কিছু জিনিস আছে এটা নেওয়া লাগে না, এমনিতেই যায়, যায় কিনা যখন এমনিতেই যায়। দেখবেন আপনি ঘুমায় রয়েছেন কপালে চুলখানি, এটা কি নেওয়া এমনি যায়, ঘুমায় ঘুমায় হাত যায়, তাহলে কেমনে গেল? কই দেখা যায় এটি এমনিতেই যায়, নিয়ত করতে হয় না। আদম আলাইহিস সালাম তার হাত যায়, আল্লাহ বলে ও আদম হাত সামলাও, আমি আল্লাহ বিবাহর মাধ্যমে তোমাকে আমি আল্লাহ ধরার পারমিশন দিব। সুবহানাল্লাহ। বুঝেন দাম্পত্য জীবন না কোনটা কে আইছে কইলেন বুঝতে তাই নেই কিন্তু দাম্পত্য এমন অবস্থায় বলেন ও আদম আজ সামলাও, কিন্তু এমনি তুমি ধরতে পারবে না, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের মধ্যে স্বামী স্ত্রী বন্ধন সৃষ্টি করব। ওরে আদম এরা কিন্তু ধরতে টানা ধইর না। এমন অবস্থায় বলে আল্লাহ কি লাগবো ভাও, এমন অবস্থা আল্লাহ বলেন মোহর দাও, মোহর বুঝেন তো, বুঝেন মোহর দাও। তাহলে মোহরটা কোন থেকে এসেছে? আর যখন জান্নাত থেকে, মিয়া মোহর জান্নাত থেকে এসেছে। আমরা তো মনে করি মোহর দ্বারা এখন একটা ইয়া বানাইছে, কি তা বলে রে, ফ্যাশন বানাইছে। যেই মহিলার মোহর বেশি এরা হইলো ভদ্র পরিবার, যখন ঠিক না 10 লাখ টাকা 20 লাখ টাকা মোহর, এরপরে দেখা যান না আদায় করে, এরপরে দুইটাই লাগে মারামারি। এই সংসারে অশান্তি ছাড়া শান্তির কোনো ফুল দেখি না, যখন ঠিক না ঠিক না। এমন অবস্থায় আদম মোহর তো বুঝে না কিশোর মোহর, এমনি আল্লাহ বলেন কিতাবের মধ্যে এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে, হাদিসের মধ্যে উল্লেখ করেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ও আদম আমার বন্ধুর দরুদ তুমি 3 বার পড়ো অথবা 10 বার পড়ো। সুবহানাল্লাহ বলেন 3 বার দুরূদ শরীফ পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ো। 10 বার যখন দুরূদ শরীফ পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন মোহর আদায় করে দিলেন হাওয়া আলাইহিস সালামের। এমন অবস্থায় বিয়ার খুতবা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছে। লক্ষ্য করে দেখেন এর থেকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কোন থেকে শুরু হয়েছে? কথা কয় না, কোন থেকে? জান্নাত থেকে শুরু হয়েছে। বন্ধুগণ লক্ষ্য করে দেখেন স্বামী স্ত্রীর জীবনটা একটা আনন্দময় জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি করেছেন, আর হাওয়া আলাইহিস সালামকে আদমের হাত থেকে সৃষ্টি করেছেন। যেরকম ঠিক না ঠিক না? ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবীর যত পুরুষ আছে সকল পুরুষের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছে। যারা আমরা বিয়া করছি প্রতিটি স্ত্রী আমার হাত থেকে, স্বামীর হাত থেকে স্ত্রী গঠন করা হয়েছে, স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করছেন। এখন যারা বিয়া করছেন না তাদেরও হয়েছে, কিন্তু বিয়ার পরে আপনার স্ত্রী হিসাবে সাব্যস্ত হইব। যখন ঠিক না ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا
আমি আল্লাহ তোমার থেকে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তার কারণটা তাফসীরে এনেছেন, তার কারণটা হইল মহব্বত যেন বেশি হয়, ভালোবাসা বেশি হয় একটা। 2 নম্বর কারণ হইল আমার বস্তুটা, আমার জিনিসটা আমার কাছে দাম না কম দাম। আমার কথাটা যে জায়গায় লাগছে, যে বস্তুর উপরে লাগছে, এই বস্তুর দাম বেড়ে যায়।